আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটি হচ্ছে উহুদের পাহাড়, উহুদ পাহাড় যেটাকে বলা হয়। এই যে লাইটিংয়ের সুন্দর ব্যবস্থা করা হয়েছে দেখার জন্য রাত্রের বেলা। দেখুন রাতের উহুদের পাহাড়টা। এই উহুদের পাহাড়ে উহুদের যে যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মুবারক শহীদ হয়েছিল। 70 জন সাহাবী এই যুদ্ধে শহীদ হয়েছিল। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও এই যুদ্ধে শহীদ হয়েছিলেন। ওনার রোজা মুবারক আমি দেখছি আলহামদুলিল্লাহ। আর এই সেই উহুদ পাহাড়, এই উহুদ পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছি। এটা আসলে মনে অনেক বড় শিহরণ। আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে এরকম একটা দৃশ্য দেখার সুযোগ করে দেবে, শুকর আলহামদুলিল্লাহ। এটা কোনোদিন কল্পনা করতে পারি নাই। আর এটা সম্ভব হয়েছে আমাদের খুব কাছের মানুষ আলহামদুলিল্লাহ। এই যে আমার চাচা মুস্তাক, তার কারণে সে মদিনার শহরে ব্যবসা করে, তার সুবাদে আমার সাথে দেখা করছে। যখন শুনছে আমি আসতেছি, ফেসবুকে আমাকে নক করার পরে বলছে যে আপনি আসলে আমার সাথে দেখা করবেন অবশ্যই। তো শত ব্যস্ততার মাঝেও আমাকে সময় দিচ্ছে। মুস্তাকের প্রতি আমি কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ, আমার চাচার প্রতি। এই যে দেখুন উহুদ পাহাড়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উহুদ পাহাড়টা কিন্তু ছোট না, অনেক বড় উহুদ পাহাড়, অনেক বড় উহুদ পাহাড়, অনেক বড় এরিয়া নিয়ে এসে। আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। তো সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই উহুদের ময়দান থেকে আমাদেরকে সঠিক ইসলামের দিন শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আসলে মদিনার অলিগলিতে যখন ঘুরবেন, নবীজির স্মৃতিচারণগুলো আপনি আমার মাঝে এত বিজড়িত থাকে, এটা আসলে বলার মতো না। আমি যখন থেকে আসছি তখন থেকেই প্রত্যেকটা মদিনার যেদিকেই তাকাই সেদিকেই যেন মনে হচ্ছে যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পথ দিয়ে হাঁটছেন, সাহাবা কেরাম এই পথ দিয়ে হাঁটছেন, তাদের স্মৃতি বিজড়িত এলাকা, তাদের চলাফেরা আর আজকে আমাদের চলাফেরা। আমার আসলে এই জিনিসটা আমার প্রতিটা মুহূর্তে মুহূর্তে স্মরণ হচ্ছে আলহামদুলিল্লাহ। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের খলিফা, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত খালিদ বিন ওয়ালিদ। এই যে দেখুন আবার সেই উহুদের পাহাড়, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মেইন উহুদের পাহাড় যেটা বলা হয়, যেখানে ইসলামের যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল এর পাশেই উহুদ পাহাড়, যেটাকে বর্তমানে পরিচিত। আলহামদুলিল্লাহ যেদিকে জায়গায় যে হ্যাঁ হ্যাঁ মসজিদে কুবা। আর আবার আরে এটা মসজিদ সোহাদাইন, মসজিদে সোহাদাইন যে সামনে যে দেখতেছেন, এই যে এখানে আছে সাহাবায়ে কেরামদের রোজা মুবারক, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা মুবারক। এটা হচ্ছে মেইন যে জায়গাটা, সুহাদায়ে কেরাম এর রোজা মুবারক, সুহাদায়ে উহুদ, সাইয়্যিদে সুহাদা। আলহামদুলিল্লাহ আমি ধন্য, আলহামদুলিল্লাহ আমি ধন্য যে মদিনায় এসে নবীজির রোজা মুবারক দেখলাম, সাহাবায়ে কেরামদের স্মৃতি বিজড়িত জায়গাগুলো দেখলাম, ইসলামের নিদর্শনগুলো দেখলাম। এই দেখার সুযোগটা আসলে সবার হয় না। আমি হয়তো বা আমার এই চাচার মাধ্যমে, বা আবারও বলতেছি যে চাচার মাধ্যমে সুযোগ হয়েছে। ওনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা ওনার ব্যবসা বাণিজ্য সব কিছুতে বরকত দান করুক, দোয়া করি। অনেক ভালো মনের মানুষ, তো আল্লাহ তাআলা এর উত্তম জাযা খায়ের দান করুক। তো আপনারাও দোয়া করবেন আমার জন্য, ওনার জন্য। আমি ওমানে থাকি, ওমান থেকে এখানে আসছি জিয়ারত করার জন্য আলহামদুলিল্লাহ। আর আপনারা জানেন আমি ওমানের নবী ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা মুবারকের খাদেম হিসাবে রয়েছি। তো ইতিমধ্যে অনেক ভিডিও দেখছেন, জানেন। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন নবীজির খাদেম হিসাবে থাকতে পারি, খেদমত করতে পারি আলহামদুলিল্লাহ।